ও আমাদের খুব সবার অনেক আদরের ছিল। তো আজকে তারে এই কবরস্থানে তারে শায়িত করে গেলাম। এই শরীয়তপুর পরিবহন সুপার সার্ভিস এর বেপরোয়া গতির কারণে আজকে আমার এই ভাগিনার তরতাজা প্রাণ 22 বছর বয়স এই তরতাজা প্রাণ গেল। এর সুস্থ বিচার চাই। তার টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলতো। আজকে এই বেপরোয়া গাড়ি চালানোর কারণে আমার ভাই আজকে মারা গেল। হয়তো আজকে আমার ভাই মারা গেছে, কালকে হয়তো আরেক ভাই মারা যাবে। এরকমই তো প্রতিদিন মারা যাবে। এটার প্রতিক্রিয়া কী? এটা আমি জানতে চাই সরকারের কাছে, যে আমার ভাইয়ের মতো আর কেউ জানি এরকম নির্মম হত্যা না হয়। একটা ছোট রাস্তা, তারা যখন বাস চালিয়ে যায় আশেপাশে দুই পাশে অন্যান্য গাড়ি আছে কি না এই জিনিসটা তারা কখনোই চিন্তা করে না। তারই ফলশ্রুতিতে আমরা দেখতেছি কয়েকদিন পর পরই কিন্তু আমাদের এখানে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটতেছে। যে একটার পর একটা ঘটনা ঘটতেছে, আমরা কোনো ব্যবস্থা পাচ্ছি না, কোনো ধরনের কোনো আইনি প্রতিকার পাচ্ছি না। শরীয়তপুর সুপার পরিবহন একটি বাস বেপরোয়া গতিতে চালাচ্ছিল। বাসটা ওর মোটরসাইকেলের সাথে সংঘর্ষের সাথে সাথেই আমাদের শাকিল মল্লিক মারা যায়। কিন্তু আমাদের দুঃখের বিষয় এইটাই যে বাসটা যদি তাৎক্ষণিক ওখানে থামাইয়া ছেলেটার খোঁজ খবর নিত, হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে শাকিল মারা যেত না। কিন্তু আমাদের ওই এলাকাবাসী পথচারীরা সকলেই বলছে যে বাসটা এমন বেপরোয়া গতিতে চালাচ্ছিল, কিন্তু বাসটা থামায় নাই। পরে যে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, বাসটা থামায় নাই। বাসটা যদি থামাইতো তাহলে আমাদের মনে হয় আমাদের শাকিল মারা যেত না। এই জন্য আমাদের সকলের ভিতরেই একটা ক্ষোভ যে এই বাস মালিক বা বাস শরীয়তপুর সুপার পরিবহন যারা আছে এদেরকে একটা আইনি ব্যবস্থার মাধ্যমে একটা শিক্ষা দেওয়া উচিত।